হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সহজ লেসন। তো এই ভিডিওতে আমরা ক্লাস 3 আগস্ট 2021 পার্ট 5-এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে তার প্রত্যেকটা সাবজেক্টের উত্তর আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যাতে সমস্ত সাবজেক্টের উত্তরগুলি তোমরা সঠিকভাবে করতে পারো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আচ্ছা, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরে আছে, তার নদীমা তোর মেয়ের সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছেন। এ কথা কে বলেছিল? ওকে, তো এই কথা কে বলেছিল তার উত্তর আমরা এখানে নিচে লিখেছি। ওকে, এই প্রশ্নের উত্তর হবে কি না, গৌরী ধর্মপালের সোনা গল্পে চাষি কথা বলেছিল। ওকে, চাষি তার বউকে এই কথাটা বলেছিলেন। ওকে, 2 নম্বর প্রশ্ন দেখো কি দেওয়া আছে, সে থেকে সেই গায়ের নাম হলো সোনারগাঁ। গায়ের নাম সোনারগাঁ কেন হলো? ওকে, হলো কেন? তো গায়ের নাম সোনারগাঁ কেন হলো না, সরকারের লোকেরা গ্রামে সোনা খুঁজতে আসার পর থেকে গ্রামের নাম হলো সোনারগাঁ। ওকে, তো সরকারের লোকেরা যখন এসেছিল গ্রামে সোনা খুঁজতে, সোনা গল্পে, ওকে, তারপর থেকে কিন্তু সেই গায়ের নাম হয়েছিল সোনারগাঁ। আচ্ছা, এর পরের প্রশ্নটি আছে 3 নম্বরে, দেখো কি আছে, তোমরা কি মানুষ না পিশাচ? সোনার একথা বলার কারণ কি? ওকে, তো সোনা একথা কেন বলেছিল না, সোনা একথা বলেছিল তার কারণ হচ্ছে কি না, কারণ যে নদী মানুষকে বিভিন্নভাবে উপকার করে সেই নদীকেই মানুষ বিভিন্নভাবে কলুষিত করছে, তাই সোনা একথা বলেছে। ওকে, কলুষিত মানে বিভিন্নভাবে নদীকে দূষিত করছে বা নোংরা করছে। ওকে, তো নদী মানুষের বিভিন্ন রকমের উপকার করে, তা সত্ত্বেও মানুষ নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না, তার জন্য সোনা একথা বলেছে যে তোমরা কি মানুষ না পিশাচ। ওকে, তো দেখবো এর পরের প্রশ্নটি। এরপরে দেখো 4 দাগের প্রশ্ন কি আছে, ওখানে আছে, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর, কেন কবি নদীর সঙ্গে জীবন ভোর যেতে পারেন না? ওকে, কবি নদীর সঙ্গে সারা জীবন যেতে পারেন না কেন, তার কারণটা কি আমরা এখানে লিখেছি। দেখো 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, নদী সোজা পথে না গিয়ে এঁকে বেঁকে যায়, কিন্তু কবি চান সোজা পথে চলতে। তাছাড়া 10 জনার নিষেধের কারণেও কবি নদীর সাথে এঁকে বেঁকে চলতে পারেন না। ওকে, এটা হচ্ছে 4 দাগের প্রশ্নের উত্তর। এরপর দেখো 5 দাগের প্রশ্ন কি দেওয়া আছে, এই প্রশ্নের উত্তর একটাই, নদীর তীরে একা রচনা অনুসারে প্রশ্ন আর তার উত্তরটি লেখো। ওকে, তো নদীর তীরে একা রচনা অনুসারে সেখানে প্রশ্নটা কি ছিল আর তার উত্তরটা কি ছিল আমাদের লিখতে হবে। তো 5 দাগের প্রশ্নের উত্তর দেখো, জীবন সর্দারের লেখা নদীর তীরে একা রচনাংশে প্রশ্নটি হলো, অনেক নদীর তীরে কবি কেন একা একাই গিয়েছেন, এটা হচ্ছে প্রশ্ন। ওকে, আর উত্তরটি হলো, এবং এর উত্তরটি হলো, কবি অনেক নদীর তীরে একা একা গিয়েছেন প্রকৃতি পড়ুয়া হবেন বলে। ওকে, এটা হচ্ছে প্রশ্ন আর এটা হচ্ছে তার উত্তর। তো এটা লিখতে হবে 5 নম্বর প্রশ্নের উত্তরে। ওকে, এরপর দেখো 6 নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে, আমাকে চমকে দিয়ে নৌকো খুলে দিল মনু, এবারে কি দেখা যাবে বলে লেখক আশা করেছেন। ওকে, তো মনু নৌকো খুলে দিল নদীতে। ওকে, অর্থাৎ নৌকো চলতে চালিয়ে দিল, এরপর কি দেখা যাবে বলে লেখক জানিয়েছেন, মনে করেছেন আর কি, বাসা করেছেন। আচ্ছা, তো দেখো 6 দাগের প্রশ্নের উত্তর এখানে লিখেছি আমরা, এবারে নদীর তীরের গাছপালা, মাটির রং, বছর বছর ধরে জমে থাকা পলির স্তর, নদীর তীরে আটকে থাকা শামুক গেড়িগুলির খোলস, পাখি ও প্রজাপতির চলাচল দেখা যাবে বলে লেখক আশা করেছেন। ওকে, তো এটা লিখতে হবে 6 নম্বর প্রশ্নের উত্তরে। 7 নম্বর প্রশ্নটি দেখো কি দেওয়া আছে। 7 নম্বর প্রশ্নটি এখানে দেওয়া আছে, আমরা শুধু যাব মা 3 জনে, 3 জন কে কে, তারা কোথায় যেতে চায়? ওকে, তো 3 জন কে কে আর তারা কোথায় যেতে চায় সেই প্রশ্নের উত্তর আমরা এখানে লিখেছি 7 নম্বরে। ওকে, 7 নম্বর প্রশ্নের উত্তরটি দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকোযাত্রা কবিতায় 3 জন বলতে কবি, আশু এবং শ্যামকে বোঝানো হয়েছে। ওকে, এই 3 জন। আচ্ছা, এবার তারা কোথায় যাবেন না, কবি, আশু ও শ্যামকে সঙ্গে নিয়ে 7 সমুদ্র 13 নদীর পাড়ে যেতে চায়। ওকে, এই উত্তরটা লিখতে হবে 7 নম্বর প্রশ্নের উত্তর। ওকে, এরপর দেখো 8 নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে। 8 নম্বরে দেওয়া আছে, আংড়ের চারধারে, এটা অংড়ে হয়ে গেছে, আংড়ে হবে, আংড়ের চারধারে যেন চিড়িয়াখানা হয়ে উঠেছে, লেখকের একথা বলার কারণটি বুঝিয়ে দাও। ওকে, তো আংড়ের চারধারে চিড়িয়াখানা হয়ে উঠেছে একথা কেন বলেছে লেখক, তো 8 নম্বর প্রশ্নের উত্তর আমরা এখানে লিখেছি, সেখান থেকে জাস্ট দেখে নেবে। দেখো, ওকে, দেখো পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়ের
ঢেউয়ের তালে তালে রচনায় আঙুরের চারধারে কচ্ছপ ও নানা রঙের মাছের ভিড় দেখে লেখক কথা বলেছেন। ওকে, আঙুরে বলতে সেই নৌকোটি, যে নৌকো করে তারা যাচ্ছিল, তো সেই নৌকোর চারিদিকে বিভিন্ন রকমের মাছ এবং কচ্ছপ, এগুলো দেখে লেখক বলেছিল কি আঙুরের চারধারে যেন চিড়িয়াখানা হয়ে উঠেছে আর কি। তো এটা গেল 8 নম্বর প্রশ্নের উত্তর। এরপর আছে 9 নম্বর প্রশ্নের উত্তর। প্রশ্নটি দেখো, দেখি ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়ছে, ডিউক এভাবে হেসে উঠেছে কেন? ওকে, তো ডিউক কেন হেসে উঠেছে সেই প্রশ্নের উত্তর আমরা নিচে লিখেছি। দেখো 9 নম্বর প্রশ্নের উত্তর আমরা এখানে লিখেছি। ওকে, তো এখানে দেখো কি লেখা হয়েছে না, লেখক ও ডিউক টিনে ভরা রসগোল্লা খাওয়ার পর টিনটি নদীর জলে ফেলার সময় 2-1 ফোঁটা রস লেখকের গায়ে পড়েছিল। ওকে, সেই টিনের মধ্যে যে রসগোল্লা ছিল সেগুলো খাওয়ার পর যখন টিনটা নদীর সমুদ্রে জলে ফেলে দিল, 2-1 ফোঁটা রস লেখকের গায়ে এসে পড়লো। এরপর কি হলো, পিঁপড়ে আসবে ভেবে লেখক তাড়াতাড়ি সেই রস সমুদ্রের জল দিয়ে ধুয়ে নিচ্ছিল। এটা দেখে ডিউক হেসে উঠেছিল, কারণ এই মাঝ সমুদ্রে পিঁপড়েকে আসতে হলে প্রায় 200 মাইল পথ সাঁতরে আসতে হবে, যেটা সম্ভব নয়। ওকে, তো এই মাঝ সমুদ্রে পিঁপড়ে আসার কিন্তু কোনো সম্ভাবনা নেই, এটা দেখে কিন্তু ডিউক হেসে উঠেছিল। ওকে, আচ্ছা, এরপরে 10 নম্বর প্রশ্ন দেখে কী দেওয়া আছে, হঠাৎ কোথায় চললি রে পর্যটন কবিতায় এই প্রশ্নের উত্তরে কি বলা হয়েছে? ওকে, তো 10 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নাও এখানে। ওকে, তো এখানে দেখো 10 নম্বর প্রশ্নের উত্তরটা কি লিখতে হবে না, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর পর্যটন কবিতায় হঠাৎ কোথায় চললি রে এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে সান্টাফে সান্টাফে। ওকে, তো এটা হচ্ছে 10 নম্বর প্রশ্নের উত্তর। read the passage and answer the questions that follow. ওকে, তো বলছে কি প্যাসেজটি পড়ো এবং নিচে যে কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনগুলির উত্তর দাও। তো প্রথমে আমরা প্যাসেজটি একবার পড়ে নেব, তারপর নিজের প্রশ্নগুলোর উত্তর লিখবো। ওকে, তো দেখো প্রথমে কি দেওয়া আছে, once upon a time there lived 3 fishes lived in a lake. ওকে, তো এক সময় 3টে মাছ একটা লেকে থাকতো। ঠিক আছে, লেক মানে একটা ছোট জলাশয় বা হ্রদ, সেখানে থাকতো। they were very close friends, তারা ছিল খুব কাছের বন্ধু। all 3 of them were very different from one another. ওকে, তো এই 3জন ছিল কিন্তু একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, তাদের চিন্তাধারা ছিল একে অপরের থেকে আলাদা সম্পূর্ণভাবে। the first one believed in fate মানে কি ভাগ্য। ওকে, তো প্রথম মাছটা কি করতো না, ভাগ্যের উপর তার বিশ্বাস ছিল, ভাগ্যে যেটা আছে সেটা হবে, এরকম ছিল তার বিশ্বাস। he thought what had to happen would happen, সে ভাবতো যেটা হওয়ার সেটা হবে, তাকে কেউ বদলাতে পারবে না, এটা ছিল প্রথম মাছটির ধারণা। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, যে দ্বিতীয় মাছ সেটা ছিল খুব বুদ্ধিমান। ওকে, হি থট হি নিউ হাউ টু সলভ আ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স। ওকে, সে ভাবতো কি যে কোনো সমস্যা আসলে সে কীভাবে তার বুদ্ধির সাহায্যে সমস্যা থেকে সে সমাধান পাবে বা মুক্তি পাবে, সেটা সে জানে। ঠিক আছে, আচ্ছা, দ্য থার্ড ওয়ান ওয়াজ ওয়াইজ ওয়ান, থার্ড ওয়ান যেটা ছিল, তৃতীয় যে মাছটা সেটা ছিল ওয়াইজ মানে কি খুব জ্ঞানী আর কি। ঠিক আছে, জ্ঞানী বা বিজ্ঞ। ওকে, হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন, সে কোনো কাজ করার আগে কিন্তু ভালোভাবে ভেবে চিন্তে তারপরে কাজটা করতো। তো এটা ছিল 3টে মাছের 3 রকম ধারণা। ওকে, এরপর আমাদের অ্যাক্টিভিটিগুলির উত্তর লিখতে হবে। ওকে, তো অ্যাক্টিভিটি 1-এ বলা হয়েছে কি, রাইট T for true and F for false against the statements in the boxes given below, যে বক্সগুলো দেওয়া আছে, যে স্টেটমেন্টে ঠিক তার পাশে টি, যেটা ভুল তার পাশে লিখতে হবে এফ। ওকে, তো স্টেটমেন্টগুলি পড়বো আমরা, তারপর টি এবং এফ লিখবো। দেখো প্রথমটা কি দেওয়া আছে, দেয়ার ওয়ার 3 ফিশেস, তো 3টি মাছ ছিল। ওকে, ঠিক এখানে 3টি মাছের গল্প বলা হয়েছে, তো এটা ঠিক, এটা এখানে লিখতে হবে টি। দ্য ফিশেস লিভড ইন আ রিভার, তো মাছগুলি একটা নদীতে থাকতো। তো আমরা যে গল্পটা পড়লাম সেখানে মাছগুলো কোথায় থাকতো, লেক বা হ্রদে থাকতো, তো এটা ফলস, এটা ভুল, এখানে লিখতে হবে এফ। দ্য ফিশেস হেটেড ওয়ান আনাদার, তো মাছগুলি একে অপরকে ঘৃণা করতো, তো এটা হচ্ছে ভুল, তারা একে অপরের খুব ভালো বন্ধু ছিল, কাছের বন্ধু ছিল, তো এটা ভুল, এখানে লিখতে হবে এফ। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে দেওয়া আছে, দেখো কি এখানে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচে কিছু কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলির উত্তর লিখতে হবে।
তো নাম্বার এতে যে কোশ্চেন আছে সেটা হচ্ছে কি না, হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, কোন মাছটি বুদ্ধিমান ছিল। তো কোন মাছটি বুদ্ধিমান ছিল আমরা দেখলাম, দ্য সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, অর্থাৎ দ্বিতীয় মাছটি ছিল বুদ্ধিমান। নাম্বার বিতে আছে হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশন, কোনো কাজ করার আগে তৃতীয় মাছটা কি করতো, ঠিক আছে। তো কি করতো, হ্যাঁ, দ্য থার্ড ফিশ থট লং বিফোর টেকিং অ্যানি অ্যাকশন, অর্থাৎ কোনো কাজ করার আগে তৃতীয় মাছটা অনেক ভালোভাবে ভেবে চিন্তে কাজটা করতো। আচ্ছা, তারপর সি এর নাম্বারে কি আছে, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক, অর্থাৎ প্রথম মাছটার চিন্তা ভাবনা কেমন ছিল। ওকে, কেমন ছিল না, দ্য ফার্স্ট ফিশ থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, অর্থাৎ প্রথম মাছটা ভাবনা ছিল কি, যেটা আছে, যেটা হবার সেটা কিন্তু হবেই, ভাগ্যে যেটা আছে সেটাই হবে, সেটা কেউ বদলাতে পারবে না বা খণ্ডাতে পারবে না। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে আছেন fill in the blanks with appropriate action words from the list। এখানে লিস্টে কিছু অ্যাপ্রোপ্রিয়েট কিছু অ্যাকশন ওয়ার্ড দেওয়া আছে, মানে কি অ্যাকশন ওয়ার্ড মানে কি ডুইং ওয়ার্ড বা ফার্বস বা ক্রিয়াপদ বাংলা যেটাকে বলা হয়, ঠিক আছে। তো সেই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। তো প্রথমেই একটা এ নাম্বার কি আছে, রুবিনা এখানে ব্রেড উইথ আর নাইফ, অর্থাৎ একটা ছুরি দিয়ে রুবিনা ব্রেডটা কি করে কাটে হবে, তো কাটস মানে হচ্ছে কাটে, তো এখান থেকে কাটসটা নিয়ে এখানে লিখতে হবে, রুবিনা কাটস ব্রেড উইথ এ নাইফ, রুবিনা একটা ছুরি দিয়ে রুটি বা ব্রেডটাকে কাটে। দ্য আর্থ কী হবে, লাইট ফ্রম দ্য আর্থ, ঠিক আছে, ফ্রম দ্য সান, পৃথিবী সূর্য থেকে, ঠিক আছে, কি আলো, লাইট মানে আলো, তো পাই গেটস মানে হচ্ছে কি পাওয়া, তো এখানে হবে গেটস, পৃথিবী সূর্য থেকে আলো পায়, তো এখানে হবে গেটস। তারপর 3 নম্বর আছে লায়ন কি হবে এখানে, ইটস মানে কি খাওয়া, লায়ন ইটস ফ্লেশ মানে হচ্ছে মাংস, লায়ন মাংস খায়, তো এখানে হবে ইটস। ওকে, এটা গেটস, এটা হচ্ছে কাটস। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটা কি আছে, এখানে বলা হয়েছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার, অর্থাৎ জলের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে 5টি বাক্য লেখো। ওকে, তো জলের গুরুত্ব সম্পর্কে 5টি বাক্য এখানে আমরা লিখেছি, জলের প্রচুর গুরুত্ব রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে যেটা লিখেছি সেটা জাস্ট দেখে নাও। আনাদার নেম ফর ওয়াটার ইজ লাইফ। ওকে, জলের অপর যে নাম সেটা হচ্ছে জীবন, যেটা আমরা সবাই জানি, জলের আরেকটা নাম হচ্ছে জীবন। ওকে, নো ওয়ান ক্যান লিভ উইদাউট ওয়াটার, জল ছাড়া কিন্তু কেউই আমরা বাঁচতে পারবো না। দেয়ার আর ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার, জলের প্রচুর ব্যবহার রয়েছে। উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং, ওয়াশিং, কুকিং এটসেট্রা, আমরা জলকে কি পানি হিসেবে, জামা কাপড় ধোয়ার জন্য, রান্না করার কাজে, এই সমস্ত কাজে কিন্তু জল ব্যবহার করে থাকি। ওয়াটার ইজ ইউজড ফর গ্রোয়িং ক্রপস, প্ল্যান্টেশন অ্যান্ড গার্ডেনিং। ওকে, তো জল কি শস্য ফলনের ক্ষেত্রে, শস্য তৈরি করার ক্ষেত্রে, প্ল্যান্টেশন মানে কি বৃক্ষরোপণের ক্ষেত্রে, এবং গার্ডেনিং মানে বাড়িতে যে বাগান তৈরি করা আমরা, ঠিক আছে, সেই বাগান তৈরি করতেও কিন্তু জলের প্রয়োজন। নিজের প্রশ্নগুলির উত্তর লেখো। ওকে, তো 1 নম্বরে বলা হয়েছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউজ। আচ্ছা, কয়ের দাগে আছে কি 52 গুণ 3, তো এখানে 4টি অপশন দেওয়া আছে, কোনটা ঠিক সেটাতে টিক দিতে হবে। ওকে, তো 52 গুণ 3 সমান সেটা এখানে লিখতে হবে। তো 52 গুণ 3 প্রথমে কি আছে, এতে আছে 5 গুণ 3 যোগ 2 গুণ 3, 20 যোগ 3 গুণ 2 যোগ 5 গুণ 3, এটা আছে 50 গুণ 3 যোগ 2 গুণ 3 আর 5 গুণ 2 গুণ 3। তো সঠিক উত্তর হচ্ছে কোনটা হবে, সঠিক উত্তর এটা হবে, কারণ কি 52কে যদি দুটো ভাগে ভাগ করা হয় 50 কি হয়, 50 আর যোগ 2 হয়, সেই 50কে 3 দিয়ে একবার গুণ করতে হবে, আর এই 2কে 3 দিয়ে একবার গুণ করতে হবে। ওকে, তারপরে সেটাকে দুটোকেই যোগ করতে হবে, তারপরে আমরা 52 আর 3 এর গুণফলটা পাবো। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এটা। তারপরে দেখো খয়ের দাগে আছে কি বলা আছে না, একটি জামার দাম 100 টাকা, এরূপ 4টি জামা কিনতে ক টাকা খরচ হবে। তো একটি জামার দাম যদি 100 টাকা হয়, তো 4টি জামার দাম কিনতে খরচ হবে কি যোগ, এখানে যোগ, এখানে যে বিয়োগ, এখানে গুণ, এখানে ভাগ, তো সঠিক উত্তর কিন্তু আমাদের গুণ হবে। একটি জামার দাম 100 টাকা হলে 4টি জামার দাম 4 দিয়ে গুণ করতে হবে, তো 100 গুণ 4, এটা হচ্ছে সঠিক উত্তর। তো এরপর আছে গয়ের দাগে দেখো কি দেওয়া আছে না, 360কে 3 দিয়ে ভাগ করলে ভাগফলে
শতকের ঘরের অঙ্কটি হলো 360কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগফলের শতকের ঘরের অঙ্কটি কত হবে? 0, 3, এখানে যে 1, এখানে আছে 6। ওকে, তো 360কে যদি আমরা 360কে যদি 3 দিয়ে ভাগ করা কি হবে? 3 12 36 হয়। ওকে, 3 10 6 36, 0 নেমে গিয়ে এখানে যাবে। তো কত হচ্ছে? 120। ভাগফল হচ্ছে 120। তো এর শতকের ঘরের অঙ্ক কোনটা? এটা হচ্ছে একক, এটা দশক, এটা হচ্ছে শতক। তো এককের ঘরের অঙ্ক কত পেলাম? 1 পেলাম। ওকে, তো এককের ঘরের অঙ্কটি হচ্ছে 1। তো এখানে উত্তর হবে সি এরটা। ওকে, আচ্ছা, ঘরের দাগে দেখো কি দেওয়া আছে? 100 ভাগ 5 ভাগটিতে ভাজক হলো 105 20 না 0। তো ভাজক কোনটা? ভাজক হচ্ছে আমরা যা দিয়ে কোনো কিছুকে ভাগ করি সেটা হচ্ছে ভাজক, আর যাকে ভাগ করি সেটা হচ্ছে ভাজ্য। তো এখানে ভাজক হচ্ছে 5। ওকে, তো উত্তর হবে বি এরটা। 100 হচ্ছে ভাজ্য। ওকে, আচ্ছা, এরপর আছে সত্য না মিথ্যা লিখতে হবে। তো কয়ের দাগে আছে ভাগশেষ ভাজকের থেকে বড় হয়। ওকে, ভাগশেষ ভাজকের থেকে বড় হয়। ওকে, ভাগশেষ কোথায়? যেটা আমাদের এখানে পায় সেটা হচ্ছে, এখানে যেটা পায় সেটা হচ্ছে ভাগশেষ। তো ভাগশেষ কখনোই কিন্তু ভাজক হচ্ছে কোনটা? এটা এখানে যেটা থাকে সেটা হচ্ছে ভাজক, এখানে যেটা থাকে সেটা হচ্ছে ভাজ্য। তো ভাগশেষ কিন্তু কখনোই ভাজকের থেকে বড় হয় না, ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। ওকে, তো এটা হচ্ছে মিথ্যা। পরেরটা হচ্ছে কি? 77 ভাগ 7 ভাগফলটি 80 ভাগ 8 ভাগফল থেকে 1 বেশি। তো এটা ঠিক না ভুল? 77 ভাগ 7 মানে কত? 7 11। ভাগফল কত হবে? 7 11 77 হয়। আর 80 ভাগ 8 এটার ভাগফল কত হবে? 8 10 80। তো এদের পার্থক্য কত হচ্ছে? 1। ওকে, অর্থাৎ এই ভাগফলটা এই ভাগফলের থেকে 1 বেশি। তো এটা সঠিক উত্তর। এরপরেরটা দেখো কি আছে। ওকে, তো গয়ের দাগে কি দেওয়া আছে দেখুন। এখানে বলা হচ্ছে জোড় সংখ্যার একটি জোড় হলো, জোড় সংখ্যার একটি জোড় সংখ্যা কোনগুলো? 2 4 6 8 10 12 14 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার একটি জোড়, তার মানে এখানে কিন্তু একটা জোড় সংখ্যা আছে, একটা হচ্ছে বিজোড় সংখ্যা আছে। তো এটা জোড় সংখ্যার জোড় কিন্তু নয়, সেই জন্য এটা মিথ্যা। আচ্ছা, পরেরটা হচ্ছে কি আছে? ঘরটা আছে দ্বিমাত্রিক চিত্রটিতে ত্রিভুজ আছে দুটি। তো এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক একটা চিত্র দেওয়া আছে, এখানে ত্রিভুজ আছে দুটি। তো এখানে কটা ত্রিভুজ আছে? এখানে আমাদের ত্রিভুজ আছে এরকম একটা চিত্রটা, তাহলে এখানে হচ্ছে এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, আর এই টোটালটা হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে কটা ত্রিভুজ পাচ্ছি? একটা, দুটো, তিনটে। ওকে, টোটাল ত্রিভুজ হচ্ছে তিনটে, তার জন্য এটা কিন্তু মিথ্যা। নেক্সট দেখো 3 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও যে কোনো তিনটি। ওকে, তো বাম দিকের সঙ্গে ডান দিকে এগুলো মেলাতে হবে। তো এখানে প্রথমে দেখো, প্রথমে এটা কী দেওয়া আছে? এটা হচ্ছে 100। ওকে, তো এটার সাথে দেখো এখানে 50 আর 20 70 আর 20 80, সরি 50 আর 20 70 আর 20 90 আর 10 হচ্ছে 100। তো 100-র সাথে এটা কিন্তু মিলে যাচ্ছে। ওকে, এরপর আছে কি 50 50 100 আর 50 50 100 কত হচ্ছে 200। তো এটা হচ্ছে 100 আর 100 200, তো এটার সাথে এটা মিলে যাচ্ছে, এভাবে মিলাতে হবে। এটা কি? তারপর কি আছে? 6 10 5 65। এখানে দেখো 50 10 আর 5, তো 50 60 65 হয়ে যাচ্ছে, তো এটার সাথে এটা মিলবে। তো পরেরটা কি আছে? 5 5 10 3 5 15 আর 4 5 হচ্ছে 20। তো এটা হচ্ছে 20, তো এখানে হচ্ছে 20 টাকা এখানে লেখা আছে, তো এটার সাথে এটা এইভাবে মিলবে। তো এইভাবে এগুলোকে মিলাতে হবে। নেক্সট দেখো কি কোশ্চেন দেওয়া আছে। এখানে 4 দাগে কয়ে বলা হয়েছে দেখো গুণ করো 135 গুণ 6। তো 135কে 6 দিয়ে গুণ করতে হবে। ওকে, 135 গুণ 6, তো 135কে যদি 6 দিয়ে গুণ করা হয় তা গুণফলটা এভাবে তোমরা এভাবে লিখবে। ঠিক আছে, গুণ যেটা হবে 5 6 30 শূন্য হাতে 3 থাকে, 3 6 18 আর 3 21 1 হাতে 2 থাকে, আর 6 6 আর 2 8। তো কত হচ্ছে গুণফল? 810। তো নির্ণয় গুণফল 810, এভাবে এর গুণফলটা লিখতে হবে। 6 দাগে কি দেওয়া আছে? 605টি আপেল 6টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রত্যেকটি বাক্সে কতগুলো আপেল রাখা হলো? বাক্সের বাইরে কতগুলি রইল? ওকে, তো 605টি হচ্ছে আপেল, সেগুলো কী করতে হবে? 6টি সমান বাক্সে 6টি বাক্সে সমান সংখ্যায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে কতগুলি প্রত্যেকটি বাক্সে কতগুলি আপেল রাখা যাবে? তো এটাকে আমাদের ভাগ করে বের করতে হবে। ওকে, টোটাল আপেল হচ্ছে 605টি, বাক্স হচ্ছে 6টা, তাহলে এক একটা বাক্সে কতগুলো আপেল রাখা যাবে? তো এটাকে করতে হবে কি ভাগ। তো 605 ভাগ 6। ওকে, 605কে আমাদের 6 দিয়ে ভাগ করতে হবে, ভাগফল যেটা হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তো 605কে যদি আমরা এরকম
6 দিয়ে ভাগ করি কি হবে, দেখো 6 10 60। ওকে, এখানে আমাদের একবারে 100 দিতে হবে। তো 600কে 600কে 6 দিয়ে 100 গুণ করলে কত হবে 600। ওকে, এখানে বিয়োগ করলে কত হবে 5 নেমে আসবে, বাকি এগুলো মিলে যাচ্ছে, তো 5 থাকছে বাকি, আর ভাগফল হচ্ছে কত 100। তো প্রত্যেকটি বাক্সে 100টি আপেল রাখা হলো, আর বাক্সের বাইরে 5টি আপেল পড়ে রইলো। ওকে, তো 100টি আপেল প্রত্যেকটা বাক্সে থাকবে এবং 5টি আপেল বাকি থাকছে সেটা বাক্সের বাইরে থাকবে। তো এইভাবে এর উত্তরটা লিখতে হবে এবং ভাগ করে এটা এভাবে দেখাতে হবে। 1 নম্বরে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। তো শোধন করা, এখানে শূন্যস্থানের জায়গা হবে কি খনিজ তেল। শোধন করা খনিজ তেল থেকে কোনো কোনো সুতো তৈরির উপাদান পাওয়া যায়। 1-2 আছে বাড়ি তৈরির জন্য প্রকৃতি থেকে সরাসরি কাজে লাগানো যায় এমন একটা জিনিস হলো, সেটা হচ্ছে বালি, যেটা সরাসরি প্রকৃতি থেকে নিয়েই বাড়ি তৈরির জন্য কাজে লাগানো হয়। বাকি যে ইট বালি, ইট সিমেন্ট, ঠিক আছে, পাথর, রড, এগুলো সবই কিন্তু তৈরি করতে হয়। ওকে, সেগুলোকে কিন্তু বালিটাকে সরাসরি কাজে লাগানো যায়। 1-3 হচ্ছে, 1-3 আছে তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার কে হন, জেঠিমা হবে। ওকে, বড় ভাই, বাবার বড় ভাই কি হন, জ্যাঠামশাই হন, তো তার স্ত্রী হচ্ছে জেঠিমা। আচ্ছা, এরপরের আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। তো বাম স্তম্ভে দেওয়া আছে পালকির বেহারা, ডাক্তার, রাজমিস্ত্রি। ডান স্তম্ভে আছে হচ্ছে ঘর বাড়ি তৈরি, লুপ্ত জীবিকা, অ্যাপ্রন, আর হচ্ছে খাকি রঙের পোশাক। ওকে, তো পালকির বেহারা এটা হচ্ছে লুপ্ত জীবিকা, এই জীবিকাটা এখন প্রায় নেই বললে চলে, প্রায় এটা ওকে প্রায় নেই, তার জন্য এটা হবে লুপ্ত জীবিকা। ডাক্তার, ওকে, ডাক্তারের পোশাককে বলা হয় অ্যাপ্রন, তো ডাক্তারের সঙ্গে এটা মেলাতে হবে। রাজমিস্ত্রি কি করেন, বাড়িঘর তৈরি করেন, তো রাজমিস্ত্রির সাথে এটা মেলাতে হবে এভাবে। ওকে ওকে, তো এরপর 3-এর দাগে দেখো কি দেওয়া আছে। 3-এর দাগে কোশ্চেন দেওয়া আছে। 3-এর 1-এ বলা হয়েছে মহিলারা, যেখানে বলা হয়েছে 1টি বা 2টি বাক্যে উত্তর দাও। ওকে, তো 3-এর 1-এ বলছে কি না, মহিলারা বর্ষাকালে সিনথেটিক শাড়ি কেন পরেন সিনথেটিক শাড়ি। তার উত্তর হবে সিনথেটিক শাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং কাচার পরে কোঁচকায় না, এই সুবিধার জন্য মহিলারা বর্ষাকালে সিনথেটিক শাড়ি পরেন। ওকে, জাস্ট এইটুকু লিখলে কিন্তু হবে এর উত্তর। 3-এর 2-এ কি আছে, কি কি কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করেন। ওকে, মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায়, অনেক মানুষ কি চলে যায়, কেন যায়, সেই কারণগুলো এখানে লিখতে হবে। ওকে, তো দেখো সেই কারণগুলো আমরা কয়েকটি কারণ এখানে খুঁজে লিখেছি। আচ্ছা, 3-এর 2-এর উত্তর, নানা কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে, যেমন 1 হচ্ছে বন্যার কারণে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। 2 হচ্ছে জীবিকা নির্বাহের জন্য মানুষ বাসস্থান পরিবর্তন করে। 3 হচ্ছে চাকরির সূত্রে মানুষ এক জায়গা থেকে অন্যত্র চলে যায়। 4 ব্যবসা বাণিজ্যের কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে। ওকে, তো এই কারণগুলির জন্য মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু যায়। ওকে, তো এই কারণগুলি এখানে লিখতে হবে। ওকে, এরপর দেখো 4-এর 1-এ দেওয়া আছে কি, বড় রাস্তার পাশে, তার আগে এখানে বলে দিই 2টি বা 3টি বাক্যে উত্তর দিতে বলেছে 4-এর দাগের প্রশ্নে। ওকে, আচ্ছা, এখানে বলেছে বড় রাস্তার পাশে বাড়ি থাকলে কি কি অসুবিধা হতে পারে। বড় রাস্তার পাশে যদি বাড়ি থাকে তাহলে কি কি অসুবিধা হতে পারে, সেই অসুবিধাগুলি তোমাদের এখানে লিখতে হবে। ওকে, তো বড় রাস্তার পাশে বাড়ি থাকলে কিছু অসুবিধা হয়, সেই অসুবিধাগুলি কি না, বড় রাস্তার পাশে বাড়ি থাকলে গাড়ি চলাচলের ফলে বাড়ি ধুলোবালিতে ভর্তি হয়ে যাবে। ওকে, বা ভর্তি হয়ে যায়। আচ্ছা, গাড়ির প্রচণ্ড শব্দ ও হর্নের আওয়াজ মানুষকে অতিষ্ঠ করে তুলবে। সারাদিন গাড়ি ঘোড়া চলার ফলে যে প্রচণ্ড আওয়াজ, ওকে, তাতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়বে। তাছাড়া বড় গাড়ি যেমন লরি ও অন্যান্য, তাছাড়া বড় গাড়ি বা ভারী গাড়ি লিখতে পারো, ঠিক আছে, যেমন লরি ও অন্যান্য যানবাহন চলাচলের ফলে বাড়ি কাঁপতে থাকে। ওকে, রাস্তা দিয়ে যদি কোনো ভারী বা বড় গাড়ি যায় আর রাস্তার পাশে যদি কোনো বাড়ি থাকে তাহলে কিন্তু সে বাড়ি কাঁপতে থাকে। ওকে, তো এই ধরনের অসুবিধাগুলো হয় যদি বড় রাস্তার পাশে কোনো বাড়ি থাকে। 1-এ দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। তো 1-এর ক-তে বলা হয়েছে এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে, ঠিক আছে। ফল শাক আর, এখানে হবে সবজি। ওকে, ফল শাক আর সবজি তোমায় খেতে হবে বেশি করে, নিয়মিত পায়খানায় যাবে সেটা যেন মনে পড়ে। বমি হলে কোনো শক্ত খাবার খাওয়ানো যাবে না তাকে, শরীরে তখন জলের বড্ড অভাব যে হয়ে থাকে। ক্ষয়ে দেখো কি দেওয়া আছে, নিয়মিতভাবে জল বেশি করে খাওয়া যে তোমার চাই, কোষ্ঠকাঠিন্য রোগটা ঠেকাতে তোমাকেও যেন পাই, তাই তাকে জল ওআরএস এনে ঘন ঘন খেতে দাও, ডাক্তারবাবু কি বললেন মন দিয়ে শুনে নাও। ওকে, তো এইভাবে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। নেক্সট 2-এর দাগে দেখো, 2-এর দাগে বলেছে বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে টিক চিহ্ন দাও। তো 2-এর কয় আছে কখন কখন বমি হতে পারে। এতে আছে বাসে ট্রেনে
বাস ট্রেন যাতায়াত ও সমুদ্রযাত্রা, বেশি জ্বর হলে, পেটের রোগের ফলে, খাদ্যে বিষক্রিয়া হলে, আর ইতিহাসে সবকটি ক্ষেত্রে। তো উত্তর হবে সবকটি ক্ষেত্রে। ওকে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বমি হতে পারে। তো উত্তর দিতে হবে ইয়েরটা। খ দাগে আছে কি, বমি কমাতে কি কি করতে হবে? যতক্ষণ বমি না হবে ততক্ষণ শক্ত খাবার খাওয়ানো যাবে না, রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে, বমির কারণ নির্ণয় হলে ডাক্তারবাবু পরামর্শ মেনে চলতে হবে ও ওষুধ খেতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো বমি কমাতে কিন্তু এই সমস্ত বিষয়গুলি করা উচিত। ঠিক আছে, তো এই সবগুলিতেই আমাদের কিন্তু টিক দিতে হবে, কারণ এখানে সবগুলি ক্ষেত্রেই কিন্তু বমি কমাতে এই সবগুলি সাবধানতাগুলো আমাদের মেনে চলতে হবে। এখানে যদি আর একটা অপশন থাকতো যে সবকটি ক্ষেত্রে এরকম কিছু, তাহলে সেটা আমরা শেষে সেটাতে টিক দিতাম। কিন্তু এক্ষেত্রে আমরা কী করবো, প্রত্যেকটা দিন টিক দেবো, কারণ একটা দিলে তো হবে না, এখানে প্রত্যেকটাই দিতে হবে, তিনটেতেই টিক দিতে হবে। ওকে, গয়ের দাগে কী আছে, কী কারণে বমি হতে পারে? ওকে, বমি হওয়ার কারণগুলি। এতে আছে কাটা ফল ও ফাস্টফুড খেলে, বিতে আছে বাসি খাবার খেলে, সিতে আছে খাদ্যে বিষক্রিয়া হলো। তো এই সবকটি ক্ষেত্রে কিন্তু বমি হতে পারে। তো উত্তর আমাদের সবকটিতেই দিতে হবে, কারণ এখানে আর একটা অপশান দেওয়ার দরকার ছিল, সেটা কিন্তু দেয়নি, যে সবকটি ক্ষেত্রে এরকম একটা অপশান যদি থাকতো তাহলে সেটাতে আমাদের টিক মারা যেত, কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটাতেই আমাদের টিক দিতে হবে, কোনো একটা দিলেই কিন্তু হবে না। ওকে, তো ঘয়ের দাগে দেখো কী দেওয়া আছে, ঘয়ের দাগে আছে কোনটি ভিন্নধর্মী এবং কেন। এতে আছে ট্রেনে বাসে যাতায়াতের ফলে বমি, বেশি জ্বর হলে ও রোগের ফলে বমি, বিষক্রিয়ার ফলে বমি, আর মাথায় আঘাত লাগার ফলে বমি। তো এখানে কোনটা ভিন্নধর্মী? তো এখানে মাথায় আঘাত লাগার ফলে বমি, এটা কিন্তু একটু আলাদা ধরনের বমি। তো এখানে কেন, তার কারণটা লিখতে বলেছে। তো কারণটা এইভাবে লেখা যেতে পারে যে বাকি কারণগুলি সাধারণ বমির মধ্যে পড়ে। ঠিক আছে, এই যে কারণগুলি এগুলো সাধারণভাবে হলে কিন্তু ওই বমিগুলো হয়। মাথায় আঘাত লাগলে যে বমিটা হয় সেটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়, মাথায় কোনো একটা কিছু হলে তবে কিন্তু ওই বমিটা হয়। তবে ওকে, তো এটা হচ্ছে একটু আলাদা ধরনের বমি। ডিএরটা অঙ্গটা আছে, যদি উত্তরটি ওআরএস হয় তাহলে প্রশ্নটি কী ছিল? এতে আছে কোষ্ঠকাঠিন্য হলে কী খেতে হবে, বিতে আছে বমি হলে কী খেতে হবে, সিতে আছে জলে গুলে কোন ওষুধ খেতে হয়। ঠিক আছে, তো ওআরএস সাধারণত বমি হলে খাওয়া হয়, তো বমিটাতেই আমাদের ঠিক দিতে হবে। আচ্ছা, চয়ে আছে কোনো খাবারের তন্তু বা ছিবড়ার পরিমাণ বেশি। কোন খাবারের তন্তু বা ছিবড়ার পরিমাণ বেশি? সবজি, তালের রস না ডাবের জল? তো উত্তর হবে কি সবজির মধ্যে ছিবড়ার পরিমাণ বেশি। ছোঁয়াতে কী দেওয়া আছে, কোষ্ঠকাঠিন্য হলে কী করতে হবে? অধিক পরিমাণে জল খেতে হবে, নিয়মিত পায়খানাতে যেতে হবে, অধিক পরিমাণে জল, ফল শাকসবজি খেতে হবে। ওকে, তো দেখো এখানে কিন্তু নিয়মিত পায়খানাতেও যেতে হবে, অধিক পরিমাণে জল শাকসবজি ফলগুলোও কিন্তু খেতে হবে কি কোষ্ঠকাঠিন্য হলে। ওকে, জলও খেতে হবে। তো তিনটেই সাধারণ মূলত ঠিক। তো জলটা যদিও এখানে দেওয়া আছে, তার জন্য কিন্তু আমাদের সি আর বি এই দুটোতে কিন্তু দিতেই হবে। যদি এখানে একটা অপশান থাকতো যে সবকটি ক্ষেত্রেই সবকটি ঠিক, তাহলে সেটাতে আমাদের টিক দিতে আমরা পারতাম, কিন্তু এক্ষেত্রে দুটোতেই বি এবং সি দুটোতেই টিক দেবে। তারপর দেখো তিনের দাগে কী প্রশ্ন দেওয়া আছে। তিনের এতে দেওয়া আছে বমি কেন হয়, তার কারণগুলো লিখতে হবে। তো উত্তরটা আমরা এখানে লিখেছি, বমি নানা কারণে হতে পারে, যেমন ট্রেনে, বাসে বা জাহাজে যাত্রা করলে, পেটের কোনো সমস্যা বা রোগের কারণে, পেটে তীব্র যন্ত্রণা হলে, বেশি জ্বর হলে, বিষক্রিয়া হলে, মাথায় আঘাত লাগলে ইত্যাদি কারণে বমি হতে পারে। ওকে, তো এই কারণগুলি লিখতে হবে, বমির কারণগুলি। ওকে, তো তিনের বি আছে কি, বমি কমাতে কি কি করতে হবে। ওকে, যদি বমি হয় তো বমি কমানোর জন্য আমাদের কি কি করতে হবে, তার উত্তরগুলি আমরা এখানে লিখেছি। তো বমি কমানোর জন্য যতক্ষণ বমি হবে ততক্ষণ কোনো শক্ত খাবার খাওয়া যাবে না, আদা বা লেবুর রস মেশানো দুধ ছাড়া চা অল্প অল্প করে খেতে হবে, ওআরএসের জল ঘন ঘন খেতে হবে, ডাক্তারবাবুর পরামর্শে বমি বন্ধ হওয়ার ওষুধ খেতে হবে, শরীরে লবণ ও জলের বেশি ঘাটতি হলে শিরায় স্যালাইন চালাতে হবে। ওকে, তো এই জিনিসগুলো করতে হবে যদি বমি বন্ধ করার জন্য। ওকে, আচ্ছা, বমি কমানোর জন্য। এরপর সি এর দাগে কী দেওয়া আছে, দেখো সিতে আছে বমি হলে কি করা যাবে না। ওকে, তো বমি হলে কোন কাজগুলি করা যাবে না, তার উত্তরগুলো এখানে আমরা লিখেছি। আচ্ছা, সি এর উত্তরটা যে এখানে সি এর একেরটা কি না, বাসি পচা ও অনেক সময় ধরে ঢাকা খাবার খাওয়া যাবে না, রাস্তা কাটা ফল ও ফাস্টফুড খাওয়া যাবে না, যেসব ওষুধ খেলে বমি হয় সেই সব ওষুধ কিছু খাওয়ার পর খেতে হবে। ওকে, তো এইগুলো কিন্তু করতে হবে যদি আমাদের বমি হয়, সেই বমিটাকে বন্ধ করার জন্য। এগুলো করা যাবে না। ওকে, বমি হলে এই সমস্ত জিনিসগুলো আমাদের করা যাবে না। আচ্ছা, এরপর কি আছে দেখো, 4 কোষ্ঠকাঠিন্য কেন হয়। ওকে,
তো 4-এর এ প্রশ্ন হচ্ছে কোষ্ঠকাঠিন্য কেন হয়, তার উত্তর আমরা নিচে লিখেছি, সেখান থেকে দেখব। 4-এর এর দাগের প্রশ্ন এখানে আছে। ওকে, তো দেখো 4-এর এর দাগের উত্তরটা এখানে। কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণ হলো খাদ্যে তন্তু বা ছিবড়ে জাতীয় খাবারের অভাব। ওকে, ছোটোবেলা থেকে নিয়মিত মলত্যাগের অভ্যাস তৈরি না করলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। বেশি সময় ধরে শুয়ে বসে কাটানোর জন্যও কোষ্ঠকাঠিন্য হয়। কোনো অপ্রত্যাশিত রোগের উপসর্গ হিসাবেও কোষ্ঠকাঠিন্য হতে পারে। ওকে, অপ্রত্যাশিত রোগের উপসর্গ মানে কোনো একটা রোগ আমাদের হতে চলেছে, সেই রোগের উপসর্গ হিসাবে কিন্তু কোষ্ঠকাঠিন্য। ওকে, তো 4-এর বিয়ের দাগের প্রশ্নটি দেখো, এখানে বলা হয়েছে কোষ্ঠকাঠিন্যের উপসর্গগুলি কী কী। ওকে, কোষ্ঠকাঠিন্যের উপসর্গ কোনগুলি। ওকে, তো কোষ্ঠকাঠিন্যের উপসর্গগুলি আমরা নিচে লিখেছি 4-এর বিয়ের দাগের প্রশ্নের উত্তর। ওকে, কোষ্ঠকাঠিন্যের উপসর্গগুলি হলো কি, 1 পায়খানা শক্ত হয়ে যাওয়া, পায়খানা করার সময় ব্যথা ও কষ্ট অনুভব করা, পেট ফুলে যাওয়া ও অস্বস্তি ভাব অনুভব করা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া। এইগুলো হচ্ছে উপসর্গ কিসের না, এটা হচ্ছে কোষ্ঠকাঠিন্যের উপসর্গ। ওকে, এগুলো হচ্ছে কোষ্ঠকাঠিন্যের উপসর্গ। এরপর আছে কি, কোষ্ঠকাঠিন্য হলে কি করতে হবে। ওকে, তো কোষ্ঠকাঠিন্য হলে কি করতে হবে, এই প্রশ্নের উত্তর আমরা নিচে দেখে নেব। কোষ্ঠকাঠিন্য হলে এই জিনিসগুলো আমাদের করতে হবে কি, তন্তু বা ছিবড়ে জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে, যেমন ফল ও শাকসবজি। প্রতিদিন নিয়মিতভাবে পায়খানা যেতে হবে। ওকে, এই জিনিসগুলো আমাদের করতে হবে যদি কোষ্ঠকাঠিন্য আমাদের হয়ে থাকে। ওকে, এর পরের একটি কোশ্চেন দেওয়া আছে 5-এর দাগে। এখানে বলা হয়েছে নিজের পছন্দ মতো একটি ছবি আঁকো। ওকে, একটি ছবি আঁকতে বলা হয়েছে নিজের পছন্দ মতো, যে কোনো একটা ছবি, ফল, কোনো সবজি, কোনো পাখি বা কোনো কিছু, কোনো জীবজন্তুর ছবি কিন্তু একটা এঁকে দিতে হবে, যেটা তোমরা নিজেরাই জাস্ট এঁকে নেবে। ওকে, তো ক্লাস 3 আগস্ট 2021 পার্ট 5-এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে তার প্রত্যেকটি সাবজেক্টের উত্তর এই ভিডিওতে করে দেওয়া হলো। ভিডিওটিকে অবশ্যই প্রত্যেকের কাছে শেয়ার করে যাতে সবাই উত্তরগুলি লিখে নিতে পারে সঠিকভাবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন বাটনটি অন করে রেখো, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি এন্টায়ার ভিডিও। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই।